আমরা রিসোর্টে আছি। এই রিসোর্ট থেকে এখানকার ভিউ আর কি, লেকের ভিউ, রাঙ্গামাটি লেক, ক্যাপ্টাই লেক। এই লেকের ভিউ অনেক সুন্দর। কালকে আসলে আমাদের আস্তে আস্তে এখানে অনেক রাত হয়ে গেছে, সেই কারণে আর ভিডিও করা হয় নাই বা ওইরকম কিছু দেখানো যায়নি। আজকে ঘুমের থেকে ওঠার পরে এর সেরকম একটা ভিউ দেখে মনটাই ভালো হয়ে গেছে। এটা হলো আমাদের রুম। এই রুমের অবস্থা, রুমটা অনেক সুন্দর। আর বাথরুম দেখাবো, বাথরুম দেখাই একটু। এই বাথরুমও সুন্দর আর রুমটা বেশ সুন্দর। আমরা এই কটেজগুলোতে ছিলাম আর কি। এটা রাঙ্গামাটি, রাঙ্গাদ্বীপ, প্রত্যেকটারই নাম আলাদা আলাদা আছে। আমরা যেটা ছিলাম ওটার নাম হলো কৃষ্ণ কি জানি নাম, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বা এটা কি মাধবীলতা, এই টাইপের আর। রিসোর্টটা অনেক সুন্দর, অনেক জায়গা নিয়ে করা রিসোর্টটা। আর ওই সামনে যে বিল্ডিং দেখছে ওইটার মধ্যে আপনার রেস্টুরেন্ট। এই পাশেও আছে কটেজ, ওই যে পুরাটাই পুরা দ্বীপটার মতো, একটা দ্বীপের মধ্যে জাস্ট ওদের কটেজ আর কি। এই আর কি, জায়গাটা খুবই সুন্দর। মানে যারা এখানে আসবেন অবশ্যই যখন চেক ইনের টাইম, ওই টাইমটায় আসবেন, তাহলে অনেক জায়গা ঘুরতে পারবেন আর কি। এটার ভিতরে অনেক বড় জায়গা, এরিয়া, পুরোটাই ঘুরতে পারবেন। এখন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতেছি, সবাই খিচুড়ি, ডিম। কি অবস্থা খিচুড়ি? খিচুড়ি দেখে তো মনে হচ্ছে ভালো, রাতে তো খাইলাম। আমাদের খাবার মোটামুটি কোয়ালিটি একটা ভালো মনে আছে, কিন্তু কমপ্লিটলি হবে আলাদা। এটা সুইমিং পুল, ওই যে দেখা যাচ্ছে সুইমিং পুল, ওখানে আমরা সুইমিং করবো একটু পরে। এখানে আসলে রাঙ্গা দ্বীপটা অনেক সুন্দর, পুরোটাই রেস্টুরেন্ট একবারে, সব তাদের নিজস্ব সব রিসোর্ট। আমরা এখন রিসোর্ট থেকে বেরোয় যাব। আর আমরা এই রিসোর্টটাই ছিলাম, খুবই সুন্দর একটা রিসোর্ট, রাঙ্গা দ্বীপ, অনেক সুন্দর। আমরা কালকে এখানে 7টার দিকে আসছিলাম, আর এখন আমাদের 11টা বাজে, চেক আউট টাইম, বেরোয় যাবো আর কি। এখান থেকে আমরা একটু লেকে ঘোরাঘুরি করে তারপর সিন্ধুকছড়ি হয়ে ঢাকার দিকে ব্যাক করব। যাক, এই জার্নিটা আমাদের খুব সুন্দর ছিল, কাটতেছে সুন্দর। এভাবেই যেন আমরা আর একটু ভালো ভালো ট্যুর করতে পারি, বা আপনাদের সাথে আমাদের নেক্সট ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি, এটাই আর কি। আর এই কটেজটার ভাড়া ছিল আমাদের রুমটার 6000, খুবই সুন্দর, ডবল বেড। আর এটার ভিউটা হলো এইরকম, এই যে ওই পাশে আরেকটা কটেজ আছে, আর আমরা এখানটায় আছি। লঞ্চ মানে ওদের পার্কিংয়ের জায়গাটা সুন্দর, লঞ্চ পার্কিং। আর এই আর কি, এখান দিয়ে যে রাঙ্গাদ্বীপ থেকে এখন বেরোয় যাচ্ছি আর কি। আমরা ছিলাম এখনই নাকি অফ সিজন। আর আমরা যে রুমটায় ছিলাম ওইটা রুমের ভাড়া, রুমের ট্যারিফ হলো 8000। এই সবাই আমরা আছি এখানে। এখান থেকে আমরা বেরোবো আর কি।
সুলং ঝর্ণা পানি পড়েই না, একবারে কম। আর নাম মনে এখানে, এখান থেকে চলে যাব সামনে। যে অবস্থা এখানে, ওই যে ঝর্ণা কি দেখা যায়, পানি পড়া, ট্রলারের অভাব নেই, প্রচুর রোদ আর পানি প্রচুর ঘোলা। বিপ্লব ভাই, আপনারা কি নিচে দিয়ে গেলেন? ঝর্ণার সামনে চলে আসছি, এটা লাস্ট প্রান্তে। হ্যাঁ, সুবলংয়ের থেকে আর একটু ব্যাক সাইড। আর আমাদের সবাই এখানে নামার জন্য চেষ্টা করছে, কিন্তু অনেক পানির গভীরতা অনেক। আর আছি ঝর্ণার সামনে দাঁড়িয়ে, এখান থেকে আর একটু সময় আমরা ওয়েট করবো আর কি। তারপর এখান থেকে আমরা চলে যাব, আমাদের খাবার অর্ডার দেওয়া আছে। তারপর আস্তে আস্তে আমরা ঢাকার দিকে ব্যাক করবো আর কি। আর সুবলং ঝর্ণার এটা এই পাশটা, সুবলং ঝর্ণার থেকে সামনে একটু আগালে এই ঝর্ণাটা দেখা যায়। এটা কিন্তু সুবলং ঝর্ণার থেকে মনে হয় ভালোই, কিন্তু নামার কোনো স্কোপ নাই এখানে, ঠিক আছে। এই ঝর্ণা লাদা 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 লাদা। যাচ্ছি আমরা বোটে ওঠার জন্য। 480 টাকা মাছ। এখান থেকে নামতেছি আস্তে আস্তে। সব বুটগুলি এখানে আছে। এই যে আমাদের বোট। এখন বোটে উঠবো, বোটে উঠে আমরা যেখানে আমাকে সুবিধা হয়, কোন জায়গায় গেলে সুবিধা আছি আর কি। আর কিছু সময় পরে আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, পর্যন্ত শেষ দিচ্ছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।
ধন্যবাদ।